রেশন দোকান আবার কি জাত ওষুধ বা ইয়া আল্লাহ আজকে কতগুলো অবস্থা না পেশেন্ট আইবানি যাই তো চেম্পার বুঝু দিয়ে দে খারাপ লাগে যাই এমনি পাইছি নি মেডেল এমনি নাম তো আছে রাস্তাঘাটের অবস্থা নাই দেখ দেখি দেখাত ভাইলেও ওই যে রাস্তাঘাট লইয়া লইয়া দিতাম কিলা বেটা বেমারে যা সময় পাইছত না হ্যাঁ দেখাই না তোরা লইয়া লইতাম কিলা তো পানি বাজে ওলটা মাতিয়া তো লাভ হইতো না লইয়া তো যাওয়া লাগবো ডাক্তারের কাছে আর টেম্পার অত ভিতরে যদি জানতাম তো দিবে আইলাম না রাস্তাঘাট নাই বালা মেঘর দিন আর বেমার হয়েছে একবার আজ স্যান্ডেল আতো নি আর স্যান্ডেল দিবে ডাক্তার সাহেব আইছি দেখি আর তো আইছো দেখলেন না আমি চেম্পার বুয়াত আছি বউ না বল আর বেমার আইছো তো আজ রাত থেকে ভাত খাইতে গরম মানুষ একটা মানুষ ঘুমাইতে দিছে না আমি মনে হলে আমার খেয়ে দিয়া দিবা দিলি স্যার দেখুন যে এখন ভাত বন্ধ করার লাইন আছে না আপনি দেখুন আমি কই কিতার গন্ধ ওরা মনের ভাত দিছে তোরা তো আমি দেখি কোনটা নাই মাছও আনলাম নাই তো রুগী আইলো খবর তুলো এটা কয়টা লাগাইছো আর তুলো ঠিক আছে তো এখন ডাক্তারের কাছে আইলাম রে ফিটি পাই বলে চিকিৎসা করা লাগে এই যে ওয়াজিরো ব্রো বো আচ্ছা হইছে রোগীর নাম কি তা বাটি মিয়া ও তুমি লম্বা এবার ঠিক আছে রোগীর বয়স কত 36 বছর তোর বয়স কত 24 বছর তুই বড় হে হরু তোর বয়স তো কম কেন স্যার এটা যে কাগজে বেড়াছা লাগিয়েছিল হিসাবে এটাও তো আপনি তো বেয়া লাভ নাই তো যেটা যে করে দেন ওষুধ লিখে দেন আচ্ছা ওই ওরাই কি বন্ধ স্যার রোগ ধরা পড়ছে নি কিতাব ধইলে চিকিৎসা করলাম কিন্তু বেমার তো বড় গুলো স্যার কিতাব অত বড় রোগ হইল কুছু নাই অত ডরানি কুছু নাই দেখুতে যে ফাঁদ জমে দেন ওগুলি লিখে গেছে ওটা লাগি তুমি যাইতে পারতা বালা ওষুধ দিবা হইব ঠিক আছে ভাই নিয়ম বুঝো ইয়া রসুন 100 ফুকমরিচ 100 তুমি বেশ আদিব ফুকমরিচ সেচিয়া তার বুটি লাগাই দিলে আর রসুন 100 সেচিয়া খাওয়াই আচ্ছা স্যার যাও জলদি যাও করে লিয়া চলো ও নো দিলা ডাক্তার দেখছি না এটা রাস্তাঘাট নাই বলে ওটা ডাক্তারের কাছে এহে টাকা লইলাম না ওই তো যাইতে গই ওবে ইনো মাগদা বুঝি নিনো পাতর কোন ধরতে পারিয়ান না এটাই খান্তি কি আইছো কইতে পারিয়ান না টাকা দিয়ে দাও 500 দিয়ে দাও দাঁড়া রে স্যার ভালো লিখছি বুঝা পারবা না অতি ওরা তোমার বিল গন্ধ করে জলদি যাও একসানি হতে কেমন ঝামেলা ওই বেটা আগে দিবি ভাই ও নো ये बुआ दिल खाइले हम ঝামেলা করে দিয়া কোথায় ও পানি ভাই চিন্তা করো জানে আমি দিতে পারি তারিন ঝামেলা কোথায় শেষ আমি শেষ হ্যাঁ ও সানি বাজু কিলা পারইতাম আমি জানো তোরে লাতিল দেম লাল হালা বিয়ান্দা কইছি তোরে বারবার খাইছে না আমারই হতে ভালো লাগছে দেখাই আর এমন এক ডাক্তারের চেম্পার ইয়া আল্লাহ
ডাক্তার আসলে টেম্পারো ওই করগুবা আও আসি ওই ডাক্তার আসলে তো আসলে টেম্পারো বুয়া দূর বেটা টেম্পারও না রে চেম্পারও আছে আর এই কি অবস্থায় আমার লেখাপড়া করে যে গাড়ি গুড়া চলেছে লেখাপড়া না শিখিলে ওলা পিটি করে বুঝা না লাগে বল বল দেখি রে দেখি বউ ওসে আমার ঠিক হইছে কিটা হইছে ভাই স্যার বিছানা বচিটা ডিম খাই দিয়েছে একটু খেতে হবে নাই তাই খান না খালি খানতে সারাটা দিন যত ডিম খাইলো কিলে এটা এখন রুগী আইলো ভাই আগে একটু ভাত দিয়ে আইলো এখন যে 20-25টা ডিম খাইলি কিন্তু পেট হইতে লাগা হইলো যেগুলো সেটা করো চাই আজকে যেটা কথা আমার ভারিয়েন না স্যার যেটা দেখি ওলা দেখিলে দেখে ওরে খাবার উঠাছে ওবা চেক করে নিতে এটা বেদা হে পুজে গেঞ্জনি বাড়ি ফ্যাট পাঠিয়ে দিতে পারে কতলা গুফেট না গ্রাম তুমি না তার এখানে তে চেক করে চেক করলে ভরা যা এই তো কাটল হলো এখানে এই বড় রানার কাটল আরে সিল্লা আনো দেবো চেক করি মারামারি হলো কিটা লাগিবা দাদা তো ভাই পুরোটা ঠিক বললাম নিজে ভাই পরীক্ষা করা লাগে ও কিটা লাগাইছো এটা Coba, sit down. Sit down. কিটা ধরি কেবা ফাতলো কিটা বা তাতো তুই না আমি আনাওয়াতি বল নাইলে দুয়াই দিতাম না কিটা ডাক্তারে হবে আমার জীবনে আচ্ছা লামা মাতা খালি ধরে হওয়া খালিস না রোগীর নাম কি তাবা রোগীর নাম তো আমি জানি না তুমি কইলা রে কইলা দিবে মারি তোর কো আমি জানি না নাম ভাবলি তুমি করে কো নাম কি তারে তোর জাত নাম রে লুদ্দিন বয়স কত স্যার জুম্মা 3 জুম্মা জুম্মা 3 জুম্মা হইলে তো 30-21 বছর নি ওই স্যার 21 বছর ও আচ্ছা আরে কেন স্যার বাড়ি নাই বাড়ি নাই এখন কিতাব লিখিতাম রে খরচ দিলে দিলা স্যার স্যার বেমার দর্শন কিতা হইছে কিতা লাগি অত ভেটো না মানে ইগুর বেমার হইল গিয়া ইকে ডিম 25টা খাইতো কইছো ডিম তো গরম না নি হয় আর যেমনে খাইছে পেটো গ্যাস হইয়া পেটোর যা কিরমি আসলা সারা দিটি গেছে স্যার কিনতে গেছে ভিডিও দেখুন আগে যাইবার কোনো লাইনও না আছে ওই আছে আমি এমনি ঘুমাইছি আচ্ছা একটা ওষুধ আমার কাছে আছে আর একটা লেখিয়ে দিলে রেশন দোকান থেকে গিয়ে লইলি রেশন দোকান আবার কি জাত ওষুধ বা ও যেন পেটোর কিরমি এখন ভিডিও পাই গেছেন এখন আগে দিয়ে মিঠা হইয়া আইতা না রেশন দোকান ভালো ও আচ্ছা স্যার আচ্ছা ও ওষুধ খাওয়ার নিয়ম বুঝো চিনি আধা কেজি দোকান থেকে গিয়ে লইও আর ডেইলি ঘুমাইবার বাদে 100 গ্রাম চিনি পানির মাঝে গুলিয়ে তারে খাওয়াইও আর ও একটা আমার কাছে আছে ডেইলি ঘুম থেকে উঠার আগে 2 চামচ খাওয়াই নিয়ে তারে মানে তার পেটর কিডনি সারা ফিটিক গেছলা এখন সারা আবার পেটো আইবা চিন্তা করে না যাও পেটা সিলাই ভাই তুই খানা যা করে লিয়ে যাও বলাও করে লিয়ে যাও আরে বাবা আরে হয় পয়সা দিয়ে দাও তুমি মাগনা বুঝি নি ও বাবা তুলাবো বাপ রে ইগু এমনি আইছি নগো আনতে সময় বহুত
টাকা লাগবে তোর লাগে দেখা যায়নি রে দূর বেটা একটু তোর কাছে রাখলে না কেন পয়সা আমার দেব নাই তুমি এটা কোন দিয়ে আইতে পারছো না সময় আসিনি রে রে দিবা আচ্ছা জলদি যাও টাকা দিয়ে জলদি আয় বাবা ও আরাম পাইলি ভাই এমন বইছি এক লাইনে সারা কালে উলে দেখি দেখি লইতে দে আমার দেই দা বড় 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 না না পারতো না বড় বন্ধ মারি লাগি আরে যাই আল্লাহ আল্লাহ আর কাই দেনি নি দেখি দাও যেমন রোগী তেমন ওষুধ এক গাইলো ভাত লইয়া আর এক গাইছে ডিম লইয়া আরো কোনো গাইবার একজন বাকি নাই দে আমার মাথা খারাপ করে